আজকের এই ভিডিওতে আমি আনবক্স করতে যাচ্ছি হট হুইলসের শর্ট কার্ড। মেইনলি আপনারা সকলেই জানেন যে আমি হট হুইলসের লং কার্ডগুলো কালেক্ট করি, বাট এই তিনটা কই থেকে জানি আমার কালেকশনের মধ্যে ঢুকে গেছে এন্ড দেখতেও লাগতেছে বিস্কুটের প্যাকেটের মতো, যার কারণে আমি এগুলোকে খুলে ফেলবো এবং বের করে ফেলবো আমার পছন্দের গাড়িগুলো। অলরাইট এভরিবডি, সো সর্বপ্রথমে আমরা আনবক্স করতে যাচ্ছি রেড কালারের ফেরারি F40 কম্পিটিশন। আর এটি হচ্ছে 2025 সালের এক্সোটিক সিরিজের 4 নাম্বার গাড়ি। সো এটাকে আনবক্স করার জন্য অবশ্যই আমাদের থেকে একটি নেল পলিশ রিমুভার লাগবে। আর এটা কিন্তু আমি মেরেল কোম্পানি নিয়েছি, বাট আপনারা যে কোনো অন্য কোম্পানিরও নিতে পারেন। এগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানের মধ্যে মাত্র 30 থেকে 50 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন। ও ভাই রে ভাই, এটা শর্টকাট হওয়ার সত্ত্বে আমি ভাবলাম এটা শর্ট টাইমে আনবক্স হয়ে যাবে, বাট এটাকে আনবক্স করতে গিয়ে ভাই অনেক টাইম লেগে গেছে আমার। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ফেরারি F40 কম্পিটিশন এন্ড এই গাড়িটিকে আনবক্স করার পর সর্বপ্রথম আমার চোখের মধ্যে একটি লোগোটি পড়ে। ভাই, এত ছোট একটা গাড়ির মধ্যে তারা কত সুন্দর করে ফেরারি এর লোগোটা দিয়েছে, জাস্ট একবার চিন্তা করেন। হ্যাঁ, আমি জানি এখন আপনারা এসে এইটা বলবেন, ভাই মিনি জিটিএর তো ডিটেইলিং আরো বেটার, বাট ভাইয়া তোমরা একটু দেখো এই গাড়িটা যে প্রাইসে কিনতেছো তোমরা আর আমি যত প্রাইসে কিনেছি এই দামের মধ্যে কিন্তু এটার মধ্যে অনেক সুন্দর একটা ডিটেইলিং দিয়েছে, যার কারণে তোমরা গাড়িটা এদিকে ওদিকে ঘুরাইলে শুধু বলবা ও মা ভাইয়া এটা কি দিছে, এটার মধ্যে এত সুন্দর করে এটা কিভাবে বাক্সে পুরার থেকে এলো এটা। তো এই গাড়িটার যে মেইন বিষয় হলো এটার যে হেডলাইট গুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্রিলিক হেডলাইট অথবা আপনারা প্লাস্টিকের হেডলাইট বলতে পারেন। এছাড়াও এটার যে টেল লাইট গুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্রিলিক অথবা প্লাস্টিকের বলা যায়। গাড়িটির বডিটি কিন্তু মেটালের এবং বেসটি হচ্ছে প্লাস্টিকের, বাট আমার থেকে একটা জিনিস এটা সবচেয়ে বেশি খারাপ লাগছে, এটার হুইলস গুলো কেমন জানি এই গাড়ির সাথে এই হুইলস গুলো টোটালি মানাচ্ছে না। বাট প্যারা নাই, যেদিন থেকে ইনশাল্লাহ আমি এগুলোর কাস্টম ডিজাইন করা শুরু করবো সেদিন এগুলোর হুইল গুলো সোয়াপ করে দিব। ও সরি, এখানে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের এই গাড়িটির টপ সাইডটি। ওইখানের মধ্যে দেখেন কি সুন্দর করে ইঞ্জিনের ডিটেইলিং গুলো দেওয়া আছে, একদম কড়ক মাল है ना। সো রেড কালারের ফেরারি আনবক্স করার পর এইবার আমরা আনবক্স করতে যাচ্ছি ব্ল্যাক কালারের ফেরারি। হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে আমাদের 2026-এর ফেরারি সিরিজের 3 নাম্বার গাড়ি। সো চলুন দেরি না করে আমরা এইটাকে আনবক্স করি। ওরে বাবারে, এই গাড়িটিকে বের করার জন্য লিটারালি আমার হাত চুলকাচ্ছে ভাই, কারণ কি যে রেড কালারের ফেরারিটি ছিল ওইটার চেয়ে আমার এই ব্ল্যাক কালারের ফেরারিটি খুবই পছন্দের। এবার যদি আমরা এটা ডিটেইলিং এর ব্যাপারে কথা বলি তাহলে কিন্তু রেড কালারের ফেরারিটি এবং এইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। জাস্ট আপনারা যদি হুইলসের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে রেড কালারের ফেরারিটি ছিল ওইটার মধ্যে যে হুইলস গুলো ব্যবহার করছে তার চেয়ে সুন্দর হুইলস কিন্তু এই ব্ল্যাক কালারের ফেরারিটিতে ইউজ করা হয়েছে। তো ফেরারি F40 তো দুইটাই আনবক্স করে ফেললাম, এবার আমরা আনবক্স করবো ফেরারি। ওমা ভাই, আমি তো এটার নাম না, এটা আমি গাড়িওয়ালার অ্যাড্রেস মনে করছিলাম। সো এইটি হচ্ছে ফেরারি 365 GTB4 কম্পিটিশন 2026 সালের ফেরারি সিরিজের 2 নাম্বার গাড়ি এটি। আর এই গাড়িটির ডিটেইলিং সম্পর্কে বলতে গেলে তাহলে কিন্তু এখানে যে ফেরারি এর লোগোটা দেওয়া আছে ওইটা নিচে ভাই ঠিক সুন্দরভাবে ফেরারি লেখাটাও পর্যন্ত আছে। বাট এখানে হতাশ করার মতো একটি জিনিস হলো এই গাড়িটির টেল লাইটে কোনো ডিটেইলিংই নাই। ফ্রন্ট লাইটটি অ্যাক্রিলিক হওয়ায় এটির মধ্যে ডিটেইলিং এর তেমন কিছু নেই, বাট ফেরারি এর লোগোটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। বাকি হুইলস গুলো কিন্তু গোল্ডেন কালারে দেওয়া হয়েছে, যার কারণে এটা অনেক সুন্দর লাগতেছে। এবং নিচের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু দুইটা এক্সস্ট দেওয়া আছে দুই সাইডেই। বলতে গেলে হট হুইলস শর্টকাটের মধ্যে এই তিনটি গাড়ি আমার থেকে মোটামুটি ভালো লেগেছে এন্ড আপনাদের থেকে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।